মহাকাশের বুক চিরে এবার মানব সভ্যতাকে এক সম্পূর্ণ নতুন আলো দেখাতে চলেছে আমেরিকা। প্রথাগত দিন-রাতের চেনা সমীকরণ বদলে দিয়ে এবার পৃথিবীর নিম্ন কক্ষপথে বসতে যাচ্ছে প্রকাণ্ড কৃত্রিম আয়না, যার মূল লক্ষ্য সূর্যাস্তের পরও পৃথিবীতে সূর্যের আলো প্রতিফলিত করে সৌরশক্তির যোগান বাড়ানো এবং রাতের অন্ধকারকে দিনের মতো আলোকিত করা। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ সংস্থা রিফ্লেক্ট অরবিটালকে এই যুগান্তকারী ও একই সাথে চরম বিতর্কিত পরীক্ষার অনুমতি দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফসিসি। সব ঠিক থাকলে 2026 সালের শেষ দিকেই ইয়ারেন্দেল-1 মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমাবে 60 ফুটের একটি চতুর্ভুজাকার প্রোটোটাইপ আয়না। প্রায় 400 মাইল উচ্চতায় বসে এই আয়নাটি প্রাথমিকভাবে পৃথিবী পৃষ্ঠের 3 মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশকে সূর্যাস্তের পরও আলোকিত রাখবে। তবে এটি তো কেবল শুরু। প্রথম পর্যায়ের এই পরীক্ষায় সফলতা মিললে ধাপে ধাপে মহাকাশে পাঠানো হবে আরও 50,000 কৃত্রিম আয়না। এমনকি ভবিষ্যতে 180 ফুটের দানবীয় আয়না বসানোর পরিকল্পনাও রয়েছে এই সংস্থার, যা একাই 100টি পূর্ণিমার চাঁদের সমান আলো ছড়াতে পারবে পৃথিবীতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কিন্তু এই আলো বিনামূল্যে মিলবে না। বিজ্ঞানীদের বড় একটি অংশ এই প্রজেক্টের পেছনে দেখছেন চরম এক বাণিজ্যিক স্বার্থ। রিফ্লেক্ট অরবিটালের সহ প্রতিষ্ঠাতা বেন নাওয়াক স্পষ্টই জানিয়েছেন, মহাকাশের এই কৃত্রিম আলো পেতে প্রতি ঘন্টার জন্য গ্রাহককে গুনতে হবে $5,000। তবে এই আলোর ইতিবাচক দিকও রয়েছে। এটি সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোকে 24 ঘন্টা সচল রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবে, যা জলবায়ু পরিবর্তন ঠেকাতে ভূমিকা রাখবে। পাশাপাশি রাতের বেলাও কৃষিকাজ, উদ্ধার কার্য ও বড় বড় নির্মাণ কাজ নিরাপদে চালানো সম্ভব হবে। কিন্তু এই কৃত্রিম আলো যেমন সম্ভাবনা দেখাচ্ছে, তেমনি এর একটি ভয়ঙ্কর অন্ধকার দিকও রয়েছে। মহাকাশ বিজ্ঞানীদের একাংশ এবং পরিবেশবাদীরা সতর্ক করেছেন, এই প্রজেক্ট পুরো পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। রাতের আকাশ হারিয়ে গেলে বাধাগ্রস্ত হবে মহাকাশ গবেষণা। সবচেয়ে বড় ধাক্কা খাবে মানব শরীরের সার্কেডিয়ান রিদম বা ভেতরের জৈবিক ঘড়ি। আলো অন্ধকারের এই চিরন্তন চক্র ব্যাহত হলে মানুষ, উদ্ভিদ ও বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। ফুল ফোটা বা পরিযায়ী পাখিদের স্থানান্তর ও বিমান চালকদের দৃষ্টিতে বিভ্রান্তি তৈরি হতে পারে। ইতিহাস বলছে 1993 সালে রাশিয়াও সাইবেরিয়া অঞ্চলকে আলোকিত করতে মহাকাশে 80 ফুটের আয়না পাঠিয়েছিল, কিন্তু সে পরিকল্পনা টেকেনি। এবার বাণিজ্যিক স্বার্থ আর আধিপত্য বিস্তারের তাড়নায় আমেরিকা পরিবেশের কথা না ভেবে যে পথে হাঁটছে, তা শেষ পর্যন্ত আশীর্বাদ নাকি পৃথিবীর জন্য নতুন অভিশাপ, সেটাই এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।